Fear begins where logic ends. Are you ready? বাংলাদেশের উত্তর জনপদের জেলা পাবনা বললেই সবার আগে মাথায় আসে বিখ্যাত সেই মানসিক হাসপাতালের কথা। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই বিশাল চিকিৎসা কেন্দ্রের দেয়ালগুলো যেমন হাজারো মানুষের সুস্থ হওয়ার সাক্ষী, তেমনি এর প্রতিটি কোণায় মিশে আছে শত শত অমীমাংসিত আর্তনাদ। কিন্তু হাসপাতালের মূল ভবনের সীমানা ছাড়িয়ে পেছনের দিকের যে জঙ্গল ঘেরা এলাকা, সেখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটগাছ। স্থানীয়রা একে বলে অভিশপ্ত গাছ। কেন এই গাছকে ঘিরে এত আতঙ্ক? কেন আজও মাঝরাতে ওদিকে তাকালে বুক কেঁপে ওঠে খোদ নিরাপত্তারক্ষীদেরও? ঘটনাটি ৯০-এর দশকের শেষের দিকের। রহিমা নামের এক তরুণী নার্স এই হাসপাতালে জয়েন করেন। সাহসী আর দায়িত্বশীল হিসেবে রহিমার বেশ সুনাম ছিল। তখন হাসপাতালের পেছনের কোয়ার্টারগুলোতে কর্মচারীরা থাকতেন। রহিমার ডিউটি পড়ত মাঝে মধ্যে নাইট শিফটে। পাবনার এই এলাকাটি তখন অনেক বেশি নির্জন ছিল, চারদিকে ঝোপঝাড় আর বিশাল সব পুরনো গাছ। বিশেষ করে হাসপাতালের পেছনের ওই বটগাছটি ছিল বিশাল। এর ডালপালাগুলো যেন কোনো দানবের হাতের মতো চারদিকে ছড়িয়েছিল। প্রথম কয়েক মাস সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন রহিমা তার এক সহকর্মীকে চুপি চুপি বললেন, আপা, রাতে ডিউটি শেষ করে ফেরার সময় যখন বটগাছটার পাশ দিয়ে আসি, মনে হয় কেউ একজন ডালপালার ভেতর থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। সহকর্মী একে মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু রহিমার সেই অস্বস্তি ক্রমে আতঙ্কে রূপ নিতে শুরু করল। হাসপাতালের প্রবীণ রোগীরা প্রায়ই রাতে ওয়ার্ডের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ রোগী প্রায়ই রাতে চিৎকার করে উঠতেন। তিনি বলতেন, ওই যে, ওটা মানুষ না, ওটা আগুনের মতো নীল হয়ে গাছের নিচে বসে আছে। ডাক্তাররা একে মানসিক বিভ্রম বা হ্যালুসিনেশন বলে ফাইল বন্ধ করে দিতেন, কিন্তু একদিন নাইট ডিউটিতে থাকা এক সিকিউরিটি গার্ড জব্বার মিয়া যা দেখলেন তা তার জীবন বদলে দিল। রাত তখন ২টো কি ৩টে, চারদিকে পিন পতন নীরবতা। জব্বার মিয়া টর্চ হাতে হাসপাতালের পেছনের গেট চেক করতে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন ওই বিশাল বটগাছটার শিকড়ের মাঝখান থেকে একটা অদ্ভুত নীলচে আলো বের হচ্ছে। তিনি ভাবলেন হয়তো কোনো চোর বা অনুপ্রবেশকারী, কিন্তু সাহস করে যখন তিনি টর্চের আলো ফেললেন, দেখলেন সেখানে কেউ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর গাছের পাতার মর্মর আওয়াজ। কিন্তু যেই মুহূর্তে তিনি টর্চ নিভিয়ে দিলেন, সেই নীল আলোটা আবার জ্বলে উঠল, এবং এবার তিনি দেখলেন এক অস্পষ্ট লম্বা কালো ছায়ামূর্তি গাছের গুঁড়ির সাথে মিশে দাঁড়িয়ে আছে। সেই ছায়াটি কোনো মানুষের হতে পারে না, কারণ তার উচ্চতা ছিল প্রায় ৮-৯ ফুট। এর কিছুদিন পর থেকেই নার্স রহিমার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। তিনি সারাদিন চুপচাপ থাকতেন এবং একা একা ওই বটগাছটার দিকে তাকিয়ে থাকতেন। একদিন তাকে হাসপাতালের করিডোরে বিড়বিড় করে কথা বলতে দেখা গেল। সহকর্মীরা জিজ্ঞেস করলে তিনি শুধু বলতেন, ওরা আমাকে ডাকছে, ওরা বলছে গাছের নিচে অনেক শান্তি। ঠিক ১ সপ্তাহের মাথায় ঘটে সেই ভয়াবহ ঘটনা। ভোরবেলায় হাসপাতালের মালি যখন বাগান পরিষ্কার করতে যান, তিনি আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিৎকারে লোকজন ছুটে এসে দেখে রহিমা সেই বিশাল বটগাছটার মগ ডালে ঝুলে আছেন। রহিমার পরনে ছিল তার সাদা নার্স ইউনিফর্ম, তার চোখ দুটো খোলা ছিল এবং মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তির হাসি। ময়নাতদন্তে একে আত্মহত্যা বলা হলেও রহস্যটা ছিল অন্য জায়গায়। রহিমার গলায় ফাঁসের দাগ থাকলেও যে ডালে তিনি ঝুলেছিলেন, সেখানে কোনো মই বা অবলম্বন ছাড়া সাধারণ কোনো মানুষের পক্ষে ওঠা অসম্ভব। স্থানীয় হুজুররা এবং প্যারানর্মাল বিশেষজ্ঞরা দাবি করেন রহিমা আসলে কোনো খবিশ বা দুষ্ট জিনের কবলে পড়েছিলেন, যারা নির্জন জায়গার পুরনো গাছে আস্তানা গেড়ে থাকে এবং মানুষকে প্ররোচনা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পাবনার এই এলাকাটি আগে ছিল ঘন জঙ্গল। ইসলামের আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়, নির্জন পুরনো গাছ, বিশেষ করে বট বা পাকুড় গাছ, জিনদের প্রিয় বাসস্থান। রহিমার মৃত্যুর পর থেকে ওই এলাকাটি পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়। হাসপাতালের কর্তৃপক্ষ পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। রহিমার মৃত্যুর পর অনেক নার্স দাবি করেন তারা রাতের বেলা করিডোরে রহিমার সাদা ইউনিফর্ম পরা ছায়া হাঁটতে দেখেছেন। এমনকি ওই বটগাছটার নিচ থেকে মাঝে মধ্যে অস্পষ্ট কান্নার শব্দ ভেসে আসে।
কয়েক বছর আগে একদল শৌখিন প্যারানর্মাল ইনভেস্টিগেটর গোপনে ওই এলাকায় গিয়েছিলেন। তারা তাদের ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা রেকর্ডিংয়ে অদ্ভুত কিছু ফ্রিকোয়েন্সি পান। গার্ডরা আজও বলেন, অমাবস্যার রাতে গাছের শিকড় থেকে সেই রহস্যময় নীল আলো আজও জ্বলে ওঠে। তারা একে বলেন জিনের আলো। আজও যদি আপনি পাবনা মানসিক হাসপাতালে যান, দেখবেন সেই বটগাছটি একই রকমভাবে দাঁড়িয়ে আছে। দিনের বেলায় হয়তো ডালপালার ছায়ায় শীতলতা অনুভূত হয়, কিন্তু সূর্যাস্তের পর সেই শীতলতাই হয়ে ওঠে হাড় হিম করা এক আতঙ্ক। স্থানীয়রা আজও ওই পথ এড়িয়ে চলেন। আপনারা কি এই ঘটনাটি আগে জানতেন? পাবনা বা আপনার আশেপাশে এমন কোনো রহস্যময় গাছ বা জায়গা আছে যা নিয়ে এরকম ভয়ঙ্কর কাহিনী প্রচলিত? কমেন্টে আমাদের জানান।